17 লাখে ফ্ল্যাট দাদা, ভাবা যায়? ডায়লগ বাজিতে নেই দাদা, আমরা ফ্ল্যাট বাজিতে আছি। দাদা কোথায় এলাম? কোথায় এটা? চারিদিকে তো শুধু গাছ, জঙ্গলের মধ্যে ফ্ল্যাট দেখাচ্ছেন নাকি? বলবেন জানি এই কথাটা। না জঙ্গল না দাদা, সামনে দেখুন হাই রাইজ দেখতে পাচ্ছেন, এদিকে হাই রাইজ, ওই দেখুন দূরে হাই রাইজ দেখতে পাচ্ছেন, এই দেখুন এই আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, তার পিছন দিয়ে সোজা তাকালে হাই রাইজ। বুঝতে পারছেন? লোকেশান কিন্তু খাসা। মোটামুটি মেন রোড 6 লেন থেকে হেঁটে আসবেন 7 থেকে 10 মিনিট লাগবে। বুঝতে পেরেছেন? আর কিছু বলছি না, ফ্ল্যাট দেখুন, চলুন। 17 লাখে 2 BHK, ভাবা যায়? চলে আসুন, প্রজেক্টের ছাদে দাঁড়িয়ে আছি, চলে আসুন তাড়াতাড়ি দেখে নিই কী আছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন মানে কিন্তু ভাববেন না যে বিল্ডিং তৈরিই হয়নি, হয়ে গেছে বিল্ডিং তৈরি। কারণ এই হচ্ছে ফ্লোর দেখতে পাচ্ছেন, পুট্টি হয়ে গেছে পুরো। রুমের মধ্যে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট, 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আন্ডার কনস্ট্রাকশন বলে সিঁড়ি দিয়ে উঠে এলাম বলে আবার আপনারা ভাববেন তাহলে লিফটই তো নেই দাদা। এই তো দাদা লিফটটা হতে মোটামুটি ধরুন 1.5 মাস মতো টাইম লাগবে এখনও। ঠিক আছে, বিল্ডার এটা আমাকে বলে দিয়েছে। চলে আসুন। এটা হচ্ছে 3 BHK 950। 950-এ 3 BHK হয় নাকি? নিশ্চয়ই মনে হচ্ছে আমার মাথাটা খারাপ আপনাদের। না, সত্যি তাই, 950-এই এটা আছে, 3 BHK আছে। যদি প্রয়োজন হয় চলে আসুন, দেখে নিন আর ফটাফট বুকিং করে দিন। এসব জিনিস থাকে না দাদা। এই হচ্ছে আপনার কিচেন দেখতে পাচ্ছেন, স্কোয়ার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, যথেষ্টই। 950-এর মধ্যে এরকম একটা লিভিং কাম ডাইনিং এরিয়া মানে বলবো ভালোই। এই হচ্ছে রুমের সাইজ আবার ভাববেন না যে ওই 15x10, 14x10 কিন্তু হয় না, সেটা কিন্তু এই ছোট একটা 3 BHK যাদের রিকোয়ারমেন্ট আছে, পয়সা বাজেট কম, তাদের জন্য কিন্তু পারফেক্ট। যাদের বাজেট আছে দাদা বলবো দরকার নেই, আপনারা বড় ফ্ল্যাট নিয়ে নিন। যাদের বাজেট কম আছে, এত সুন্দর একটা গ্রিনারি দেখুন, এখান থেকে পুকুরটা দেখা যাচ্ছে, গাছপালা রয়েছে, ওয়েদার কিন্তু দারুণ, ওয়েদার খুব সুন্দর এখানকার। চারিদিকে যেহেতু গাছপালা পুকুর টুকুর আছে, ওয়েদার ভালো। এখানে মোটামুটি ধরে নিন এটা আপনার এদিকটা আছে 8x8.5, এই 8.5 ধরুন এদিকটা হচ্ছে মোটামুটি 1 2 3 4 5 6, মোটামুটি এদিকে রয়েছে আপনার 11x8, 8.5, একটা রুম হয়ে গেল। এখানে আবার কিছু একটা জায়গা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন, একটা খাঁজে একটা জায়গা তৈরি হয়ে গেছে। যাক, এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন, মোটামুটি ভালোই আছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখুন যথেষ্টই বড়। 950 বলে আবার ভাববেন না ওয়াশরুম খুব ছোট, ওয়াশরুম কিন্তু ভালোই বড় দেখুন। আর এইবার চলে আসুন ওই প্রথম যেটা দেখালাম, ওই বেডরুমটা দেখে আপনাদের মনে হলো কি ছোট দেখাচ্ছেন আপনি। এইবার এটা বলুন, এটা কেমন? এদিকে উইন্ডো, সামনে দিয়ে রাস্তা, আর এই দিকটা হচ্ছে আপনার সাউথ, এদিকটা পেয়ে যাচ্ছেন সাউথ ফেসিং। আর রুমের সাইজটা দেখুন, 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12 আর এদিকে রয়েছে 11। 12x11 950-এ, ভাবা যায়? 12x11 রুম। প্রথম রুমটা দেখে যাদের মনটা একটু ছোট হয়েছিল, এবার দেখলেন তো রুমটা কত বড় হলো। এইবার চলে আসুন থার্ড বেডরুম দেখে নিই। 4 4 8 আর 2 10, এদিকে রয়েছে 10 আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7 14। এ কি 13.5 14 হয়ে গেল এদিকটা। দেখুন 950 3 BHK। আর এই হচ্ছে ব্যালকনি, দেখুন ব্যালকনি থেকে রাস্তা রয়েছে, মেন রোড, এখান দিয়ে আসবেন, এদিকে পুকুর, এদিকে গ্রিনারি, আর সামনে একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, বুঝতে পেরেছেন? হসপিটাল। লোকেশনটা কি হবে ভেবে দেখুন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট তো ভালোই দিয়েছে। বিল্ডারের কি পয়সাটা বেশি হয়ে গেছে? এত বড় বড় টয়লেট দিচ্ছে, এত বড় বড় রুম 950-এ, ভাবা যায়? তার মানে কার্পেট এরিয়া নিশ্চয়ই বেশি দিয়ে দিচ্ছে। যাই হোক, আপনাদেরই লাভ হবে আবার কি। এই চলে আসুন 3 BHK হয়ে গেল, এবার 2 BHK দেখে নিই। তো চলে আসুন এবার 2 BHK যেটা, সেটা দেখায়। হ্যাঁ, সাইজটা 770। 770-এর এত সুন্দর একটা 2 BHK ভাবতে পারবেন না। তাই বলে আপনি আবার হাই রাইজের সঙ্গে তুলনা করবেন না। দাদা কি দেখাচ্ছেন বলছেন এত সুন্দর? যেরকম জিনিস, যেরকম গুড় দেবেন সেরকম মিষ্টি হবে, তো সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। গুড় কম, মিষ্টিটা এখানে বেশিই পাবেন। দেখুন এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে আপনার স্কোয়ার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর
এবার হচ্ছে এখানে রয়েছে কমন ওয়াশরুম। একটা জিনিস দেখায়, কিচেনের সঙ্গে কিন্তু ওয়াশরুমের দেখুন এই রুম কিন্তু এখান থেকে ফাঁকা আছে, কিন্তু লাগানো নেই, কিন্তু এই থেকে দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ, এইটা কিন্তু ডেভেলপার ঠিকঠাক মাথায় রেখে করেছে। এই হচ্ছে কমন ওয়াশরুম। আর এই বাবা তো বিশাল বড় রুম, 770 বেশ বেশ বড় রুম দিয়ে দিয়েছে। তো এটা তো প্রায় মনে হচ্ছে 1 2 3 4 5 6, এদিকে 12, এদিকে প্রায় 11 বাই 12। আর এদিকে সাউথ ইস্টের আপনি দুটো উইন্ডো দুদিকে পেয়ে যাচ্ছেন, সাউথ ইস্ট ফেসিং রুম। বাহ, দারুণ বড় বড় রুম পেয়ে যাচ্ছেন। আর এই রুমটাও কিন্তু বেশ বড়, 1 2 3 4 5 6, 6 মানে 12 থেকে আরও বেশি এতটা রয়েছে, মানে প্রায় 12.5-এর কাছাকাছি। আর এদিকেও তাই, দুটো রুম 11 বাই 12, 11.5 বাই 12। ভাবা যায় 770 স্কোয়ার ফিটের একটা 2 BHK নেবেন, হয় কখনো? কিন্তু এখানে তো হচ্ছে, তাই দেখছি, আপনারাও দেখছেন। এদিকেও কিন্তু দুটো উইন্ডো, দুদিকে দুটো উইন্ডো রয়েছে দেখুন, সঙ্গে ব্যালকনি। বাহ, ব্যালকনি থেকে আরে বাবা কত আম, একটা ঢিল নেবেন, আম মারবেন, আম পড়ে যাবে নিচে, আম কুড়িয়ে খেয়ে নেবেন, দারুণ। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। 770-এ দুটো টয়লেট পেয়ে যাচ্ছেন, দুটো বিগ সাইজের রুম পাচ্ছেন, আর কি চাই বলুন তো। এইবার যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে 17 লাখে ফ্ল্যাট। দাদা ভাবা যায় আজকের ডেটে? হ্যাঁ, যাদের বাজেট একদম কম, খুঁজে পাচ্ছেন না কিছু, তারা কিন্তু অবশ্যই ফ্ল্যাটবাজি, এটা দেখুন ফ্ল্যাটবাজি কিন্তু আপনাদের জন্য আছে। অনেক চ্যানেল ফ্যানেল দেখবেন, ঠিক আছে, ডায়লগবাজিতে নেই দাদা, আমরা ফ্ল্যাটবাজিতে আছি। ফ্ল্যাট দেখাবো কম পয়সায়, ফ্ল্যাট। যাদের বাজেট কম তারা দাদা ফ্ল্যাটবাজিতে চলে আসুন। এই হচ্ছে আপনার কিচেন, দেখুন এল শেপের একটা কিচেন। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে আবার দুটো ওয়াশরুম খুঁজতে যাবেন না, 17 লাখে সম্ভব না দুটো ওয়াশরুম দেওয়ার। একটা ওয়াশরুম যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট প্রপার্টি হবে। এই হচ্ছে উইন্ডো থেকে ভিউটা খুব সুন্দর, এদিকে একটা দারুণ পন্ড রয়েছে, গ্রিনারি রয়েছে। রুমের সাইজ কিন্তু লম্বায় বেশ বড়, 4 4 8 8 4 12। এদিকে রয়েছে 1 2 3 4 5, মানে 5 10 তো পুরোপুরি হবে না, মোটামুটি ধরুন 9 হবে এটা। তো 12 বাই 9-এর এই রুম পেয়ে যাচ্ছেন। আর এই যে আপনার এই লিভিং ডাইনিং এরিয়াতে এখানে একটা বেসিনের প্রভিশন আছে। যদিও লিভিং ডাইনিং এরিয়া বলছি, কিন্তু জায়গা কিন্তু খুব কম, একটা ডাইনিং টেবিল রেখে মোটামুটি একটা ইউজেবল একটু সামান্য জায়গা পাবেন আপনারা। আর এই হচ্ছে সেকেন্ড রুম দেখুন কত সাইজ দেখি, 1 2 3 4 5 10 11, আর এদিকে রয়েছে 4 4 8 8 9, 11 বাই 9 এই রুমটি রয়েছে। এর সঙ্গে ব্যালকনিটাও খুব সুন্দর দেখুন। তো 17 লাখে কি চাই বলুন? আর আজকের ডেটে 17 লাখে কি ফ্ল্যাট হয় বলুন তো? কিন্তু একদম নিউ ফ্ল্যাট, মোটামুটি আপনি ওই জুন জুলাইয়ের মধ্যে কিন্তু হ্যান্ডওভার করে নিতে পারবেন, লিফটও চালু হয়ে যাবে। আর লোকেশান একদম রাজারহাট চৌমাথা থেকে মোটামুটি হেঁটে এলে 7 থেকে 10 মিনিট লাগবে ধরুন, যে যেমন স্পিডে হাঁটবেন সেই অনুযায়ী সময়টা বললাম। তো এরকম একটা লোকেশানে, আর এই লোকেশানে একটা বড় একটা হসপিটালও হচ্ছে জানেন তো। তো হসপিটালের পাশে লোকেশানটা ভাবুন কি হয়ে যাবে। দেরি করবেন না, ইমিডিয়েট যাদের কম বাজেটে ফ্ল্যাটের প্রয়োজন আছে তারা কিন্তু যোগাযোগ করে নিন। আর একটা কথা বলে দিই, মোটামুটি যাদের প্রয়োজন আছে তারাই কল করবেন দাদা, অযথা কল করে সময় নষ্ট করবেন না। প্রচুর কল আসে, যাদের দরকার হলে একটু কথা বলে নিয়ে তারপরেই চলে আসুন, ঠিক আছে? তো টাটা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাদের বাজেট কম, মানে পকেটে যাদের একটু কম আছে পাতিটা, তারা অবশ্যই ফ্ল্যাটবাজিতেই, হ্যাঁ, মনে রাখবেন, ঠিক আছে।